তাহলে এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ফার্স্টে বানাতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে অ্যাসেটের ভ্যালু কমলে বা বাড়লে সেটা লিখতে হয়। ঠিক আছে, পরীক্ষার সময়টাতে কত টাইম লাগাতে হবে? পরীক্ষার সময় এটাতে লাগাতে হবে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট। ঠিক আছে, 3 থেকে 4 মিনিটের ভিতর হয়ে যাবে কথাটা। ওকে, তাহলে ফার্স্টে কি বলেছে? ডেটার্সটা বাদ দিয়ে করাচ্ছি। ফার্স্টে বলেছে পেটেন্টস উইল বি কমপ্লিটলি রিটেন অফ। তো পেটেন্টসের ভ্যালু কমছে। তো পেটেন্টসের ভ্যালু কত ছিল কোশ্চেনে? 30,000। তো 30,000 থেকে কমে যাবে ভ্যালুটা। ওকে, তো পেটেন্টসের ভ্যালু কমলে ডু পেটেন্টস 30,000, ডু পেটেন্টস 30,000। তারপর কি আছে? স্টক মেশিনারি এন্ড বিল্ডিং উইল ডেপ্রিসিয়েটেড বাই 5%। তার প্রত্যেকটার উপর 5% করে ডেপ্রিসিয়েশন চাপাতে হবে। তাহলে স্টকের ভ্যালু কত আছে? 1.5 লাখ। তো তার উপর 5% করে দেবো, তাহলে টু স্টক 1.5 লাখের উপর 5% করলে কত হবে? 2,500। তারপরে কি আছে? মেশিনারি আর বিল্ডিং দুটোর উপর চাপিয়ে দেবো ডেপ্রিসিয়েশন। মেশিনারি কত? মেশিনারি হচ্ছে 1.5 লাখ। স্টক ছিল 50,000, তো 50,000-এর উপর 5% চাপালে 2,500 হচ্ছে। এবার 1.5 লাখের উপর 5% চাপাবো, তাহলে টু মেশিন, মেশিনের উপর 5% চাপালে হচ্ছে 7,500। ঠিক আছে, আর কিছুর উপর 5% করতে হবে 1 লাখের উপর, তাহলে টু বিল্ডিং, টু বিল্ডিং হচ্ছে 1 লাখের উপর 5%, তাহলে কত হচ্ছে? 5,000। ঠিক আছে, আর কি বলেছে? ক্রেডিটর্স, ক্রেডিটর্সটাকে কি করতে হবে? ক্রেডিটর্সের যে ভ্যালুটা আছে সেটাকে আমি রেকর্ড করিনি, আনরেকর্ডেড আছে, তো এখন রেকর্ড করতে হবে। তো আনরেকর্ডেড লাইবিলিটি রেকর্ড করতে গেলে কি করতে হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট, তাহলে টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট করে দেবো। কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, এবার ডেটর্সের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। ডেটর্স অফ 2,000 will be written off as bad debt and provision for 5% on debtors will be maintained। ঠিক আছে, তো ডেটর্সের ভ্যালু টোটাল কত ছিল? 45,000। সেখান থেকে 5,000 প্রভিশন বাদ দিয়ে 40,000 দেখিয়েছি, প্লাস আরো 2,000 ব্যাড ডেট রাইট অফ করতে হবে, আর প্রভিশন ফর ডাউটফুল ডেট এখানে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত দেখাবো? ঠিক আছে, তার জন্য আমি কি বানাবো? তার জন্য প্রভিশন ফর ডাউটফুল ডেট একটা অ্যাকাউন্ট হয়, সে অ্যাকাউন্ট আমি বানাচ্ছি। এখানে বানানো হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট। প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট কি? ব্যাড ডেট যাতে না হয় তার জন্য একটা প্রভিশন করা হয় ডেটর্সের উপর, সেটাকে হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। তো প্রভিশন ফর ডাউটফুল ডেটে সবসময় কি ব্যালেন্স হয়? প্রভিশন ফর ডাউটফুল ডেটে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। তো লিখবো বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি কত? প্রভিশন কত করা ছিল আগের বছরে? 5,000 টাকা। তো লিখবো ক্রেডিট সাইডে 5,000 টাকা। প্রভিশনের সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, সেই জন্য ক্রেডিট সাইডে লিখছি। ঠিক আছে, এবার কি বলেছে? ব্যাড ডেট কত টাকার হচ্ছে? 2,000 টাকা। তো প্রভিশনের ডেবিট দিকে ব্যাড ডেট চাপাতে হয়। তো ব্যাড ডেট মানে হচ্ছে একটা খরচা বা লস, প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করছি, সেই জন্য 2,000 টাকা ডেবিট দিকে লিখবো। এবার কি করব? এবার হচ্ছে আমাকে কি করতে হবে? 5% মেনটেন করতে হবে ডেটর্সের উপর প্রভিশন। ঠিক আছে, ডেটর্স উপর 5% প্রভিশন মেনটেন করতে হবে। ওকে, তো 5% যদি প্রভিশন করতে হয় ডেটর্সের উপর, ডেটর্স কত ছিল আমার কাছে? ডেটর্স ছিল হচ্ছে 45,000। 45,000 থেকে 2,000 টাকা ব্যাড ডেট করতে হবে। তো 45,000 মাইনাস 2,000 ইন্টু 5%, কোথায় লিখবো? টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, টু ব্যালেন্স সিডি। কি করছি? 45,000 টাকা ব্যালেন্স শিটে দেওয়া ছিল, তার থেকে 2,000 টাকা ব্যাড ডেট হচ্ছে, আর তার উপর কত পার্সেন্ট চাপাতে হবে? 5% চাপাতে হবে। তো সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। কেন লিখছি? আমাকে প্রভিশন এত টাকা রাখতে হবে বছরের শেষে। ঠিক আছে, সেই জন্য ব্যালেন্স সিডিটা আমি আগে লিখে নিচ্ছি 2,150। ঠিক আছে, তো 2,150, 2,150, তো 5,000 টাকা এখানে টোটাল টানলাম, সেটাই আমি এস দিকে লিখলাম। ওইদিকে কত লিখবো? 5,000 থেকে মাইনাস করবো 2,150, মাইনাস করবো 2,000, তাহলে এখানে কি আসবে? টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি লিখবো? ব্যালেন্সিং ফিগার। ওকে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট। এটা কি করা হয়? এটা ডেটর্সের থেকে লেস করে দেখানো হয়, আর এটা ব্যাড ডেট যাতে না হয় তার এগেনস্টে একটা প্রভিশন করে রাখা হয়।
ক্রেডিট ব্যালেন্স সেই জন্য বিডি এই দিকে লিখেছি। 2000 টাকা কোশ্চেনে দেওয়া ছিল যে ব্যাড ডেট পাবে, সো 2000 টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেটে ডেবিট দিকে বসাতে হয়। এবার ব্যালেন্স শিটটা এখানে আগে লিখবো। কেন আগে লিখবো? কারণ এখানে কোশ্চেনে বলেই দিয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% হবে, ঠিক আছে। তো 5% কিসের উপর করবো? 5% করবো হচ্ছে 45,000 কোশ্চেনে দেওয়া ছিল টোটাল ডেটার্সের ব্যালেন্স, তার থেকে 2000 ব্যাড ডেট প্লেস করলাম, তারপর 5% চাপিয়ে দিলাম। ক্রেডিট দিক বেশি, তো ক্রেডিট দিক টোটাল করে ডেবিট দিকে লিখলাম, সেখান থেকে এই দুটো ফিগার বাদ দিলাম, এই দুটো মানে 2000 আর 2150, তাহলে কি বেরোলো? 850 রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাবে। কি হিসাবে? প্রভিশন ফর ডাউটফুল ডেট হিসাবে। লিখবো বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটস, ঠিক আছে। তো বাই প্রভিশন ফর ডাউটফুল ডেটটা করে দেবো কত টাকা, সেটা আমাদের বেরোলো, সেটা হচ্ছে সরি প্রভিশন ফর ডাউটফুল ডেটটা কোন দিকে হবে? প্রভিশন ফর ডাউটফুল ডেট এখানে টু রিভ্যালুয়েশন আছে, তো প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রেডিট দিকেই হবে, তাহলে বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকা? 850 টাকা। তোমার সমস্ত কাজ শেষ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখে বোঝা যাচ্ছে ডেবিট দিক বেশি আসছে, তো ডেবিট দিকে আগে লিখবো। ডেবিট দিকে টোটাল করে লিখে দেবো এখানে কত টাকা হচ্ছে? 55,000 টাকা। 55,000 টাকা ক্রেডিট দিকে লিখবো, ঠিক আছে। 55,000 টাকা ক্রেডিট দিকে লিখলাম। এবার কি করব? এবার ডিফারেন্সটা বার করবো। 55,000 থেকে বাদ দেবো হচ্ছে 150 টাকা, 54,150। কোথায় ট্রান্সফার করবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা মানে কত রেশিও আছে কোশ্চেনে দেখতে হবে। ওল্ড রেশিওতে সবসময় হবে 5:3:2। অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট সবসময় কোন রেশিওতে করবো? ওল্ড রেশিওতে। তাহলে এম আর এন আর জি, তো 5:3:2 মানে 5-এর 10, 3-এর 10, 2-এর 10 যদি আমরা করি তাহলে কত আসবে? 27,075, 16,245 আর 10,830, ঠিক আছে। এই তিনটে আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বসে যাবে। এবার আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো, কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কোশ্চেনে কি বানাতে বলেছে? কোশ্চেনে বানাতে বলেনি। কোশ্চেনে কি বলেছে? শুধু জার্নাল এন্ট্রি দেখাতে, ঠিক আছে। তো শুধু যদি জার্নাল এন্ট্রি দেখাতে বলে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পুরোটা না বানানো হবে। শুধু কার ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো? শুধু এম এর ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো, ঠিক আছে। তাহলে এম এর ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি বানাই তাহলে এখানে লেজার বানাতে হবে এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট। সবার ক্যাপিটাল অ্যাকাউন্ট না বানিয়ে শুধু এম এরটা বানাচ্ছি, কারণ আমাকে শুধু জার্নাল এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো এম হচ্ছে একটা পার্টনার। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফার্স্টে কি বসাই? বাই ব্যালেন্স বিডি। তো লিখবো বাই ব্যালেন্স বিডি কত টাকা? এখানে এম এর ব্যালেন্স আছে হচ্ছে 1,50,000 টাকা, তো লিখবো বাই 1,50,000 ক্রেডিট সাইডে। আর কি লিখবো? জেনারেল রিজার্ভ যদি থাকে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায় কোন রেশিওতে? ওল্ড রেশিওতে 5:3:2। তো 30,000কে 5:3:2 যদি ভাগ করি তাহলে এম এর ঘরে কত হচ্ছে? এম এর ঘরে হচ্ছে 5-এর 10, 5/10। তো জেনারেল রিজার্ভকে 30,000কে 5/10 যদি করি কত আসছে? তো এখানে ক্রেডিট সাইড লিখবো বাই জেনারেল রিজার্ভ কত টাকা? 15,000, 5-এর 10, 15,000কে যদি করি তাহলে 5-এর 10 করলে 15,000 আসবে হচ্ছে 15,000, ঠিক আছে। মানে টোটাল জেনারেল রিজার্ভ 30,000 ছিল, সেটাকে 5-এর 10 করে 15,000 আনলাম, ঠিক আছে। সিমিলারলি অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। তো অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে অ্যাসেটের এখানে ডেবিট ব্যালেন্স পিএল এর কত টাকা? 25,000 টাকা। তো 25,000 টাকাকে কোথায় দেখিয়ে দেবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে, ঠিক আছে। ওল্ড পিএস এর ভাগ করে দেবো। তো টু পিএল অ্যাকাউন্ট কোন রেশিওতে? টু পিএল অ্যাকাউন্ট 25,000কে ইন্টু 5/10 একইভাবে করবো যেভাবে জেনারেল রিজার্ভ করেছি। তাহলে 25,000কে 5/10 করলে কত আসছে? 12,500 টাকা, ঠিক আছে। এবার রিভ্যালুয়েশন লস ট্রান্সফার করবো, যেটা রিভ্যালুয়েশন লস হচ্ছে কত টাকা লস হচ্ছে রিভ্যালুয়েশন এখান থেকে দেখে নেবো। রিভ্যালুয়েশনের লস হচ্ছে এম এর 27,075। তো 27,075টা আমি ডেবিট দিকে লিখবো টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত টাকা? 27,075। এবার কি করব? এবার অ্যাডজাস্টমেন্ট করব হচ্ছে কিসের জন্য? গুডউইলের জন্য। ওকে, গুডউইলের জন্য অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হবে অলরেডি আগের ক্লাসে দেখে রেখেছি, ঠিক আছে। গেইনিং রেশিওতে করবো অ্যাডজাস্টমেন্টটা, ওকে। তাহলে গেইনিং রেশিও যদি বার করতে হয় তাহলে আমাকে ওল্ড মাইনাস নিউ করতে হবে। তাহলে পার্টনার কে কে আছে? পার্টনার তিনজন, এম এন জি। তো
লিখে দেবো এম এন আর জি পার্টনার। তাহলে ওল্ড পিএসআর কত আছে? ওল্ড পিএসআর হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 5:3:2, তাহলে 5-10 3-10 2-10 তো লিখবো 5-10 3-10 আর 2-10 মাইনাস নিউ পিএসআর কত আছে? নিউ পিএসআর কোশ্চেনে দিয়ে দিচ্ছে, নিউ পিএসআর কোশ্চেন দিয়েছে 2:3 এন আর জি 2-5 আর 3-5, তো এন এ লিখবো -2-5 আর জি এ লিখবো -3-5। ঠিক আছে, তাহলে 2-5কে আমরা উপরে নিচে 2 দিয়ে গুণ করে নিচে 10 বেস আনতে পারি, 2-5কে আমরা 4-10ও লিখতে পারি, আর 3-5কে আমরা 6-10ও লিখতে পারি। ঠিক আছে, তাহলে 3-10 থেকে 4-10 বাদ দিলে কত আসছে? -1/10, আর 2-10 থেকে 6-10 বাদ দিলে কত আসছে? -4/10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গেইন আর এটা হচ্ছে গেইন, যেহেতু মাইনাসে আসছে। ওল্ড থেকে নিউ করে মাইনাসে আসলে বলেছিলাম সবসময় গেইন হবে। তাহলে গেইনিং রেশিও কত? গেইনিং রেশিও হচ্ছে 1:4। কি করে আসলো? এই যে 1-10 আর 4-10 নিচ থেকে 10 সরে যাচ্ছে, তাহলে 1:4। এবার এই গেইনিং রেশিও দিয়ে আমি গুডউইলেরটা ক্যালকুলেশন করবো। তাহলে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম কত? টোটাল গুডউইল হচ্ছে সমান সমান 3 লাখ। ঠিক আছে, টোটাল গুডউইল হচ্ছে 3 লাখ। তাহলে এম এর শেয়ার অফ গুডউইল কত? এমস শেয়ার অফ গুডউইল, এম শেয়ার কেন বার করছি? যে রিটায়ার করছে তার শেয়ার অফ গুডউইল বার করতে হবে। ঠিক আছে, 3 লাখ ইন্টু 5-10 সমান সমান কত হচ্ছে? 1.5 লাখ। 3 লাখ ইন্টু 5-10 হচ্ছে 1.5 লাখ। তাহলে এই 1.5 লাখকে আমি কি করব? এই যে গেইনিং রেশিও 1:4 এ ভাগ করবো। তো এই 1.5 লাখকে যদি 1:4 এ ভাগ করি, তাহলে এম এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসবে? এম এর ক্যাপিটাল অ্যাকাউন্টে 1:4 ভাগ করলে যেটা সেটাই আসবে। তাহলে কি লিখবো? বাই এনস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর বাই জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত কত আসবে? 30,000 আর হচ্ছে 1,20,000। 30,000 1,20,000 কি করে আসবে? 1.5 লাখ ইন্টু 1/4। এই যে রেশিওটা ভাগ করছি, রেশিওটা কত হয়েছিল? রেশিওটা হচ্ছিল হচ্ছে 1:4, মানে 1.5 লাখ ইন্টু 1/5 আর 1.5 লাখ ইন্টু 4/5 করলে 30,000 আর 1,20,000 আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি করবো? টোটাল করবো ক্রেডিট দিকে, টোটাল করে ডেবিট দিকে লিখবো 3,15,000 আর এখানে ব্যালেন্স করবো। ঠিক আছে, মাইনাস এই দুটো 2,75,420। এটাকে কি করবো? এখানে টু ব্যালেন্স শিটই লিখবো না, এখানে কি লিখবো? টু এমস লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্ট কেন? রিটার্নিং পার্টনারের যদি রিটায়ার করে তাহলে সে যেহেতু ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, সেহেতু হয় ওর টাকাটাকে পে করে দেবো, নয় ওটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো এখানে বলেছে পেমেন্ট অফ অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার। কিভাবে করবো সেটা বলছিলাম। দু রকম হতে পারে, এক হচ্ছে লামসাম পেমেন্ট করছি, আর একটা হচ্ছে ইনস্টলমেন্টে পেমেন্ট করছি। ঠিক আছে, লামসাম মানে টাকাটা আমি একবারে পেমেন্ট করে দিচ্ছি। তার টাকাটা যদি একবারে পেমেন্ট করে দিই তাহলে কি হবে? রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে পার্টনার ক্যাপিটালকে ডেবিট করবো আর ব্যাংকে ক্রেডিট করবো, টাকাটা পে করে দিচ্ছে ফান্ড, তো ক্যাশ টাকা বেরিয়ে যাচ্ছে, তো টু পার্টনার্স ক্যাপিটাল ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আর যদি ডেবিট দিকে ব্যালেন্স থাকে তাহলে ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, সিমিলারলি টাকাটা যদি ইনস্টলমেন্টে পে করি, মানে হচ্ছে টাকাটা যদি লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে কি? রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স লোন অ্যাকাউন্ট। এই অঙ্কে যেটা বললাম, এই যে টু এমস লোন মানে টু পার্টনার্স লোন অ্যাকাউন্ট, রিটার্নিং পার্টনার্স মানে এমস পার্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এমস লোন অ্যাকাউন্ট ট্রান্সফার করবে। ঠিক আছে, আর তারপরে ইন্টারেস্ট চার্জ হলো ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট। আর ফাইনালি যখন লোনের টাকা পে করা হবে, রিটার্নিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। If question is silent, assume amount due is transferred to loan account. তো কোশ্চেন সাইলেন্ট ছিল, সেই জন্য কোথায় ট্রান্সফার করে দিলাম? লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। কোশ্চেনে না বলা থাকলে কোথায় ট্রান্সফার করবো? লোন অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এবার আমার এমস অ্যাকাউন্ট হয়ে গেছে আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার জার্নাল এন্ট্রিগুলো করে ফেলতে হবে। জার্নাল এন্ট্রিগুলো সিম্পল, যেটা আমরা অলরেডি করেছি তার বেসিসে করবো। তো 1 নম্বর জার্নাল এন্ট্রি কি করবো? যে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে সেটা লিখবো, জেনারেল রিজার্ভ debit to Ames capital account to Ames capital account
ইজ ক্যাপিটাল। জেনারেল রিজার্ভ কোশ্চেনে কত আছে? জেনারেল রিজার্ভ আছে কোশ্চেনে দেওয়া হচ্ছে 30,000। তাহলে কোন রেশিওতে ভাগ করবো? 5:3:2। তাহলে 5 10 3 10 2 10। তাহলে এখানে লিখবো হচ্ছে 30,000, তারপরে 15,000, 9,000 আর 6,000। ঠিক আছে, লিখবো এখানে নারেশন জেনারেল রিজার্ভ ডিস্ট্রিবিউটেড। তারপরে কি লিখবো? এবারে সিমিলারলি একইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে ডেবিট ব্যালেন্স আছে তার জন্য কি করবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবো এন্ডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এন্ডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, সব কটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স কত আছে? প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স আছে 25,000। তো 25,000 করে দেবো ক্রেডিট, সেটাকে 5:3:2 রেশিওতে যদি ভাগ করে দিই তাহলে কত কত হবে? 5 10 3 10 2 10, 12,500, 7,500 আর 5,000। এই রেশিওতে ভাগ করে দেবো। নেক্সট কি করবো? নেক্সট হচ্ছে ব্যাড ডেপ্টের যে এন্ট্রিটা করলাম সেটার জন্য লিখবো ব্যাড ডেটে কি এন্ট্রি করলাম? ব্যাড ডেট এন্ট্রি করলাম হচ্ছে এই যে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। একই এন্ট্রি আমি এখানে করবো। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেটস অ্যাকাউন্ট কত টাকা? 2,000। আর এই টাকাটাই ব্যাড ডেপ্টে রিটার্ন অফ হয়েছে। তো ব্যাড ডেট রিটার্ন অফ যদি হয় ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা? 2,000 টাকা। ঠিক আছে, আর প্রভিশন ফর ডাউটফুল ডেটে কত টাকা ট্রান্সফার হয়েছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেটে 850 টাকা ট্রান্সফার হয়েছিল। তো কি এন্ট্রি করবো? প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে লিখবো প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 850 টাকা ডেবিট আর ক্রেডিট। ঠিক আছে, তো এর নিচে নিচে সব কটার নিচেই একটা করে ন্যারেশন দিয়ে দিতে হবে। ন্যারেশন অলরেডি সবাই জানে কীভাবে করতে হবে, তো ওই জন্য ওটা আমি লিখছি না, ন্যারেশনগুলো দিতে হবে পরীক্ষার সময়। এবার কি হচ্ছে? রিভ্যালুয়েশনে যে লস হচ্ছে, রিভ্যালুয়েশনে কত টাকা লস হচ্ছিল? রিভ্যালুয়েশনে যে 54,150 টাকা লস হচ্ছিল, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছিল ডেবিট। তাহলে কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, না রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট করবো না, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করবো। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে দেবো ক্রেডিট। কত? 27,75, 16,242, 18, 10, 830। তাহলে লিখবো তিনটে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করবো ফার্স্টে, আর টু করে দেবো কি? টু হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তার রিভ্যালুয়েশনে লস হচ্ছিল 54,150 টোটাল, আর ডেবিট করে দেবো পার্টনার্সকে 27,075, 16,245, 10,830। ঠিক আছে, এবার কি করবো? রিভ্যালুয়েশনে এন্ট্রিটা করবো। রিভ্যালুয়েশনে যে এন্ট্রিগুলো ছিল, যেমন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট করে এই টু সব কটাকে করে দেবো টু স্টক, মেশিন, বিল্ডিং, ক্রেডিটর্স একবারে হয়ে যাবে। রিভ্যালুয়েশন থেকে আমি ব্যাক করছি এন্ট্রিগুলো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্যাটেন্টস অ্যাকাউন্ট টু স্টক অ্যাকাউন্ট টু মেশিন অ্যাকাউন্ট টু বিল্ডিং অ্যাকাউন্ট টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে পেটেন্ট 30,000, স্টক 2,500, মেশিন 7,500, এই অ্যামাউন্টগুলো পরপর লিখে দেবো। আর ডেবিট কত করবো? টোটাল যেটা হচ্ছে ডেবিট করে দেবো 55,000 টাকা ডেবিট করে দেবো। ঠিক আছে,
এবার গুডউইলের জন্য যে এন্ট্রিটা করেছিলাম সেটা লিখবো। গুডউইলের জন্য কি এন্ট্রি হয়? গেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে গেনিং পার্টনার কে, গেনিং পার্টনার হচ্ছে এন আর জি। তো এনস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো। জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এমস ক্যাপিটাল। অলরেডি করেছি আমরা এন্ট্রিটা, কোথায় করেছি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে করেছি, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি করি তাহলে কি করবো? 30,000 1,20,000 এন এ আর জিতে 30,000 1,20,000 আর কি করছি? লাস্টে লোনে ট্রান্সফার করছি একটা টাকা, এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এমস লোন অ্যাকাউন্ট। এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এমস লোন। কত টাকা? এই টাকাটাই 2,75,425, 2,75,425, ঠিক আছে? তো এইভাবে অঙ্কটা করতে হবে। ফার্স্টে কি বানালাম? ফার্স্টে বানালাম হচ্ছে লেজারে গিয়ে পরপর ওয়ার্কিং নোটসগুলো বানালাম। প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তার আগে প্রভিশন ফর ডাউটফুল ডেটটা বানিয়ে নিলাম, ঠিক আছে? এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট বানালাম, তারপরে এখান থেকে আমি জার্নাল এন্ট্রি করব। আর প্লাস আমি গুডউইলের জন্য গেইনিং রেশিও বার করলাম, আর গুডউইলের অ্যাডজাস্টমেন্টটাও এখানে ওয়ার্কিং নোটসে বানিয়ে নিলাম, ঠিক আছে? তো এইভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানিয়ে জার্নাল এন্ট্রিজ করতে হবে। যদি জার্নাল এন্ট্রিজ না বলে তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা অঙ্ক আছে, সেখানে বানাতে হচ্ছে লোন অ্যাকাউন্ট। তো কোশ্চেনে কি বলেছে? এক্স ওয়াই জেড আর পার্টনার্স ইন এ ফার্ম, রেশিও কত দিয়েছে? 3:2:1। ওকে, লোন অ্যাকাউন্ট বানাতে বললে রেশিও কোনো কাজে লাগবে না। এবার কি বলেছে? জেড রিটায়ার করেছে। আফটার অ্যাডজাস্টমেন্ট হিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট শোজ আ ক্রেডিট ব্যালেন্স অফ 1 লাখ। মানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানোর পর 1 লাখ টাকার ক্রেডিট ব্যালেন্স আছে। মানে জেড কে কত টাকা পেমেন্ট করতে হবে? ফিউচারে 1 লাখ টাকা পেমেন্ট করতে হবে। সেই টাকাটা কিভাবে পেমেন্ট করেছে? জেড ইজ টু বি পেড ইন 4 equal annual installment from 31st March 2018 along with interest of 10%। তাহলে 4টে ইনস্টলমেন্টে টাকা পে করতে হবে, আর ইন্টারেস্ট কত বলেছে? 10%। ব্যাপারটা অনেকটাই ইএমআই তে। মনে করো তুমি একটা অ্যাপেলের ফোন কিনলে 1 লাখ টাকা দিয়ে, আর সেই টাকাটা 4 অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্টে পে করলে, প্রত্যেক বছরে 25,000 টাকা করে পে করলে, তার সাথে ইন্টারেস্ট তোমাকে কত দিতে হবে? 10% দিতে হবে। প্রিপেয়ার জেডস লোন অ্যাকাউন্ট আনটিল হিজ পেড দ্য ডি অ্যামাউন্ট। যতক্ষণ না লোনের টাকা পুরো পে করছি ততক্ষণ লোনের অ্যাকাউন্ট বানাতে হবে, ইন্টারেস্ট সহ দেখাতে হবে, ঠিক আছে? ঠিক যেমন দোকানের ইএমআই হয় সেরকম। তাহলে লোন অ্যাকাউন্ট বানাতে গেলে ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, এই 3টে কলমই কাটতে হবে, ডেবিট দিকে আর ক্রেডিট দিকে। তাহলে কি লিখবো? জেডস লোন অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে ফার্স্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রান্সফার হবে। কোন ডেটে ট্রান্সফার হবে? 1 এপ্রিল 2017। লিখবো 1/4 বাই ব্যালেন্স।
যদি লিখি বাই ব্যালেন্স বিডি তাহলে কি ঠিক হবে? সেই জন্যই আমি ভুলটা লিখলাম, বাই ব্যালেন্স বিডি লিখলে ঠিক হবে না, কারণ এটা ওপেনিং ব্যালেন্স না, এটা জেড এর ক্যাপিটাল থেকে ট্রান্সফার হচ্ছে। তাহলে কি লিখবো? বাই জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাই ব্যালেন্স বিডি লিখতাম যদি এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, কিন্তু এটা কি অ্যাকাউন্ট? লোন অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে জেড এর ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে কত ট্রান্সফার হচ্ছে? 1,00,000 টাকা। তো ক্রেডিট দিকে লিখবো 1,00,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে লোন অ্যাকাউন্ট যেটা আমাকে পে করতে হবে ফিউচারে। তো 1/17 যদি ক্যাপিটাল থেকে ট্রান্সফার হয়, এবার 31/3/18 মানে বছরের শেষে 1 বছর কেটে গেছে, তো 1 বছরের শেষে তোমাকে কি কি পে করতে হবে? 1 বছরের শেষে পে করতে হবে হচ্ছে ইন্টারেস্ট। তো কি লিখবো? বাই ইন্টারেস্ট কত টাকা? 1,00,000 টাকা ইন্টু 10%। তাহলে 1,00,000 টাকা করবো 10% কত? 10,000। 10% কোথায় পেলাম? কোশ্চেনে দেওয়া আছে 10% পেলাম। ঠিক আছে, এবার বছরের শেষে যখন আমি টাকা পে করব তখন কত টাকা পে করব? কি বলেছে? এই যে 1,00,000 টাকাটা সেটা 4 অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্টে পে করব। 4 মানে 1,00,000 টাকাকে 4 ভাগে ভাগ করি যদি, তাহলে কত হয়? প্রত্যেকবার 25,000 টাকা। তো প্রিন্সিপাল অ্যামাউন্টের টাকা কত? 25,000। মানে 1,00,000কে যদি 4 ভাগে ভাগ করি তাহলে 25,000 টাকা হবে। ঠিক আছে, 25,000 টাকা তো পে করতেই হবে। 25,000 হচ্ছে প্রিন্সিপালের টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তো 25,000 প্লাস 10,000 সমান সমান কত? 35,000 টাকা পে করছি। এবার কি করবো? ব্যালেন্স শিটই করে দেবো সিম্পলি, যেভাবে লেজারের ব্যালেন্সিং আমরা করি। তো 1,00,000 আর 10 হচ্ছে 1,10,000 আর 1,10,000 বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে। আর কি হচ্ছে? ব্যালেন্স সিডি হবে 1,10,000 থেকে বাদ দিয়ে দেবো 35,000, যেভাবে করি আমরা সিম্পলি লেজার ব্যালেন্সিং। ঠিক আছে, টু ব্যালেন্স সিডি। আর পরের মাসে 1/4/2018-তে বাই ব্যালেন্স বিডি করবো কত টাকা? বাই ব্যালেন্স বিডি হচ্ছে 75,000 টাকা। ঠিক আছে, একইভাবে যেভাবে আগের বার ইন্টারেস্ট করেছিলাম সেই একইভাবে ইন্টারেস্টটা করবো। 1/4/2018 থেকে 1 বছর চলে যাও, তাহলে 31/3/2019 হয়ে যাবে। তাহলে কত ইন্টারেস্ট পে করবো? এই যে 75,000 টাকা থাকলো, সেই 75,000 টাকার উপর 10% করলাম ইন্টারেস্ট। এই 75,000 করে 10% করলাম ইন্টারেস্ট। তো 75,000 ইন্টু 10% হচ্ছে 7,500। ঠিক আছে, 7,500 টাকা ইন্টারেস্ট। ওকে, টানলাম আবার 82,500, তো 82,500 এদিকে লিখলাম। ঠিক আছে, একইভাবে টু ব্যাংক করে দেবো। টু ব্যাংকে কত করবো? টু ব্যাংকে প্রথমে 25,000 টাকা ইনস্টলমেন্ট পে করবো, প্লাস এই যে ইন্টারেস্ট ছিল 7,500 সেটা পে করবো। 25,000 যোগ 7,500 প্লাস প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, বেসিক্যালি 32,500। এবার ব্যালেন্সিং করে দেবো। তো এই পেমেন্টটা কত তারিখে করবো? এই পেমেন্টটা করবো 31/3/2019, মানে পরের বছর শেষ দিন। আর টু ব্যালেন্স সিডিটাও হয়ে যাবে ওই একই ডেটে। তো 82,500 থেকে যদি বাদ দিই 32,500, তাহলে কত পড়ে থাকে? 50,000 পড়ে থাকে। সেইটা আবার পরের বলছি বছর। হ্যাঁ, বলছি এখানে ব্যাংকটা তোমার 25,000 টাকা কিসের এটা? 25,000 বললাম যে 25,000 সবার প্রথমে একটু এই যে 1,00,000 টাকে 1,00,000 টাকে 4 ভাগে ভাগ করলাম, ও মনে করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। প্রিন্সিপালের টাকাটা যেটা বললাম ফার্স্টে, ঠিক আছে, ওইটাই। তো এবার ওইটা আমি পরের ডেটে টানছি, 1/4/2019 হয়ে যাবে। সেটা কত? বাই ব্যালেন্স বিডি কত টাকা? এই 50,000 টাকাটাই হয়ে যাবে বাই ব্যালেন্স বিডি। আবার বাই ইন্টারেস্ট করবো ওই বছরের শেষে 1/4/2019 থেকে 1 বছর চলে যাও, তাহলে 31/3/2020 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত? 50,000 ইন্টু 10%, তাহলে হচ্ছে 5,000। ঠিক আছে, তাহলে টোটাল করবো একইভাবে, টোটাল করে দুই দিকে লিখবো 55,000 ইকুয়ালস টু 55,000। ঠিক আছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্টে কত লিখবো? একইভাবে 25,000 হচ্ছে প্রিন্সিপালের টাকা। প্রিন্সিপাল হচ্ছে 25,000, আর 5,000 মানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে 30,000 চলে আসবে। ঠিক আছে, আর টু ব্যালেন্স সিডি একইভাবে করে দেবো। ঠিক আছে, 31/3/2020তেই।
তাহলে পরের বছরে আবার 1 তারিখে চলে যাবো 1/4/2020-তে। কি করবো? একইভাবে বাই ব্যালেন্স বিডি করে দেবো। কত টাকা? 30,000 টাকা। আবার এই বছরের শেষে একইভাবে ইন্টারেস্ট হবে কত টাকা? 30,000 ইন্টু 10%, তাহলে কত টাকা হবে? 3,000 টাকা হবে। এখানে একটা ভুল হচ্ছে, 30,000 হবে না, এটা এটা কত হবে? 55 থেকে যদি বাদ দিই 30, 25 পড়ে থাকে, তো সেটাই আমি বিডি করবো, সিডিটাই বিডি হবে। 25,000 পড়ে থাকবে। ওকে, ইন্টারেস্টটা কত টাকার উপর হবে? 25,000 টাকার উপরই হবে, নাকি 30,000। তো 25,000 উপর 10% করলে কত হচ্ছে? 2,500 টাকা। ঠিক আছে, তাহলে একইভাবে করে দেবো টোটাল দুই দিকে। ঠিক আছে, তো 27,500, এদিকে 27,500 করে দেবো টোটাল। ঠিক আছে, তাহলে কি লিখবো? এইবার লাস্ট ইনস্টলমেন্ট, 4টে ইনস্টলমেন্ট বলেছিলাম, তো উপরে 3টে ইনস্টলমেন্ট অলরেডি হয়ে গেছে। মানে এইটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট, এটা হচ্ছে থার্ড ইনস্টলমেন্ট, আর এটা করছি আমি লাস্ট ইনস্টলমেন্ট। তাই টু ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করবো? 25,000 টাকা তো পেমেন্ট করতেই হবে ফিক্সড, প্লাস 2,500 টাকা এই বছরের যে ইন্টারেস্ট সেটা পেমেন্ট করে 27,500 টোটাল ছিল। টোটাল 27,500 পেমেন্ট করে দিয়ে আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, মানে লোন অ্যাকাউন্টে আর কোনো টাকা থাকলো না। ঠিক আছে, তাহলে 31/3/2021, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি করে দিই, তাহলে 27,500 টাকা আমি করে দিলাম পেমেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে কি বানাতে হবে? এইভাবে বানাতে হবে লোন অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমি একটা বলেছিলাম পরীক্ষা আছে কত তারিখে? 18 তারিখে। মানে আজকে কি বার? আজকে হচ্ছে 15 তারিখ, আর 18 তারিখে পরীক্ষাটা আছে। ঠিক আছে, পরীক্ষাটা দেবে।